নমস্কার বন্ধুরা, আমি তনি মা আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এর আগের কাজগুলো তো দেখেইছো, ঘরদোর পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো, এখন যেহেতু অম্বুবাচী চলছে তো নিচের উঠানের গাছগুলোতে অনেক ফুল ফোটে, তোলা তো হয় না, এখন তুলতে নেই। যখন গোপাল সেবাটা শুধু করছি, মহাপ্রভুর সেবাটা করছি। 3 বেলা তো খেতে দিতেই হয়, গোপালকে ভোগ লাগাতেই হয়। আর এই যে পাশের যে বাগান আছে ওদেরও দেখো, এই যে জবা ফুল লাল টুকটুকে হয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। চারিপাশটা দেখে একটু থোড় কেটে নিলাম। থোড় কেটে আর এই যে থোড় ভাজি করলাম আজকে, জানো। আমাদের তো পেছনে যে কলা গাছ ছিল ওইটা থোড় হয়েছিল, কিছু কলার কাঁদিও হয়েছিল, তো সেগুলো কেটে গুছিয়ে রেখেছিলাম অম্বুবাচী পড়ার আগে আমি আর বড়মশাই মিলে। তো সেই থোড়ই একটু রান্না করলাম, আর আগে একদিন করেছিলাম। তো রান্নাবান্না সেরে আর সকালে তো রান্না বেশিরভাগ হয়ে গেছে। মেয়ের জন্য এই যে জল ভরে নিলাম 1 বোতল, আর একটা ব্যানানা নেব। তো ঠাকুরকে ভোগ লাগাবো, যেটা ওই প্রসাদই নিয়ে চলে যাব। এখানে দেখো এই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে গাছে রাখছি। মেয়ে এসে এটা পরবেই, জামা প্যান্ট এটা রেডি করে রাখলাম। আর সক্স, জামা প্যান্ট সব মেয়ের শোকেসে ভরে দিলাম। এই যে ওর এখানে জামা প্যান্টগুলো সব গুছানো থাকে, জানোই তো। আর আলমারিতে সব আমাদের ভালোগুলো থাকে, মেয়ের এই শোকেসেই সব জিনিস রাখি। যাক, স্নান টান সেরে নিলাম, সেরে নিয়ে এখন গোপাল সোনাকে এই যে দেখুন দর্শন করিয়ে দিলাম, সাজুগুজু করে দিয়েছি, স্নান করে দিয়েছি। আর এই কয়েকটা ফুল গোপাল সোনার জন্যই তোলা হয় আর কি, রাধারানীর জন্য। সেবা দিয়ে নিলাম সুন্দর করে, মনটা ভালো লাগে গোপাল সোনার সেবাটা দেওয়ার পর, মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তারপরে মেয়েকে আনতে চলে গিয়েছিলাম। আর এই যে দেখো, মেয়ে এখন খেতে বসেছে, স্নান করে দিয়েছি। আজকে আগের ট্রেনটা পাইনি, অনেকটা লেট করে ফিরেছি, তারপরে মেয়েকে স্নান টান করালাম। আজকে রান্না হয়েছে ভাত, কাঁকরোল ভাজা, তার সাথে আছে থোড় ভাজা, পেঁপে আলুর ডালনা, আর আলু পটলের রসা। খাওয়া দাওয়ার পর দুজনে মিলে একটু দই নিয়ে নিয়েছে। এই গরমের সময় দই খেতে যে কী ভালো লাগে। এত প্রচণ্ড গরম ছিল আজকে, আমি আর মেয়ে দুজনেই পুরো হাঁপিয়ে গেছি আজকে স্কুল থেকে ফেরার সময়। আমাদের মন্দিরে ওখানে প্রসাদ দিয়েছিল, বললাম চল বাবা প্রসাদ নিয়ে বাড়িতে এসে তারপরে হাত মুখ ধুয়ে খেয়েছি প্রসাদ। অল্প একটু করে দুজনে মিলে ভাগ করে খেয়ে নিয়েছে। ঠাকুরের প্রসাদ একটু খেলেই দেবে মনটা ভরে যায়। তো এই যে এখন একটু দই খাচ্ছি, খেয়ে তারপরে একটু শোবো। রান্নাঘর মুছে মাছে গুছিয়ে গাছিয়ে সব কিছু করে নিলাম, করে নিয়ে আর এখন এই যে দুজনে মিলে খেয়ে দিয়ে একটু খেলা করব, ওর সাথে একটু খেলতে হয়, মজা করতে হয়, তারপরে ও ঘুমায়। তারপরে তো ঘুম থেকে উঠে আর স্কুলের জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছিলাম, সব ছাদে ছিল, পরিয়েও নিয়েছি, পরানো হয়ে গেছে। মধ্যমগ্রাম স্টেশনে এই চিংড়ির বাদামটা ভীষণ হারে বিক্রি হয়, আর দারুণ টেস্টি। বড়মশাইকে আনতে বলি, মাঝে মাঝে এনে দেয়। এখন এটা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নেব। এরপরে ওই রান্না বান্না বসাবো, মেয়ের পরীক্ষা যেহেতু চলছে, পড়াবো। আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই বাই।